আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করছি যারা এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো। তবে আমার শরীরটা বেশ কিছুদিন যাবতই ভালো যাচ্ছে না। আমি অনেকদিন গ্যাপ দিয়ে ব্লগ দিচ্ছি। মাঝখানে তো অনেক ঠান্ডা, সর্দি, কাশি গেল এবং গলা ব্যথাও ছিল। কিন্তু সেটা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরে কমে গিয়েছিল। এখন আবার নতুন করে গলা ব্যথা হচ্ছে। তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে এবার মনে হচ্ছে। খুবই খারাপ অবস্থা। কণ্ঠস্বর একদম চেঞ্জ হয়ে গেছে। আর গলা ব্যথার সাথে সাথে কানে ব্যথা হচ্ছে, সাথে প্রচণ্ড মাথা ব্যথা। তো এভাবে আসলে একটা চ্যানেল কন্টিনিউ করা যায় না। এত প্রতিকূলতা নিয়ে চ্যানেল কন্টিনিউ করা খুব কঠিন। সবার লাইফ আসলে একরকম না। আর সবার সব কিছু ধারণ ক্ষমতাও একরকম না। তো আমি আসলে সব দিক মিলিয়ে কুলিয়ে উঠতে পারছি না। এই ইউটিউব প্ল্যাটফর্মটাতে এসেছিলাম খুব শখ করেই। আ তো এখন যখন শখ করে আসা হয়, পরে কিন্তু আমাদের মধ্যে একটা উদ্দেশ্য থাকে যে আমরা এখান থেকে সাকসেস কিছু একটা রেজাল্ট পাবো। তো সে আশা করেই কিন্তু কাজ করে যাই। কিন্তু নানা রকম প্রতিকূলতা এসে আমাদের পথটা মাঝে মাঝে এলোমেলো করে দেয়। তো আমার মনে হচ্ছে সেরকমই। একদিকে নিজেও কন্টিনিউ করতে পারছি না, আরেকদিকে ইউটিউব ইমপ্রেশন কমিয়ে দিচ্ছে। আর আসলে এটা আমার নিজেরই ব্যর্থতা। কি বলবো? আ তো এই আর কি, এজন্য অনেকদিন পরে আজকে ব্লগ দিচ্ছি। তো এখানে দুপুরে রান্না করেছিলাম, হালকা পাতলা রান্না। আমার বড় মেয়ের পরীক্ষা চলছে। তো ওকে পরীক্ষার হলে দিয়ে আসি, আবার গিয়ে নিয়ে আসি। তো এর মাঝখানে রান্নাটা করে ফেলি। এসেও টুকটাক কাজ করতে হয়, রান্নাঘরটা ক্লিন করতে হয়। তো খুব শর্টকাটে রান্না করছি আজকে। কাঁঠালের বিচি দিয়ে আমরা চাপা শুটকি বলি এটাকে, অনেকে আবার শীতল শুটকিও বলেন। তো চাপা শুটকি ভুনা করেছি। এখানে কাঁঠালের বিচিকে একটু হালকা আগেই সিদ্ধ করে নিয়েছি কেটে নেওয়ার পর। আর তারপরে ভুনা করেছি। এখানে অন্য কোনো সবজি বা কিছু আলু টালু কিছু ইউজ করিনি। তো এই চাপা শুটকি ভুনাটা কিন্তু খেতে অনেক মজা। আর পাশের চুলায় আজকে রান্না করব হচ্ছে সয়াবিন, সয়াবিন বল এগুলো। তো এই সয়াবিনটা কিন্তু খেতে অনেক টেস্টি লাগে আমার কাছে। আর এটা কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, এটা আমরা মোটামুটি অনেকেই জানি। তো যেটা যেদিন রান্না করি সেদিন মাছ মাংস আমি রান্না করি না, কারণ এটা খেতে কিন্তু অনেকটাই মাংসের মতোই টেস্টি হয়। তো কার কাছে কেমন লাগে আমি জানি না। তো সয়াবিনগুলোকে আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, ফ্রিজে রেখেছি, কারণ এর আগে আমি আরেকবার কিনেছিলাম। বাইরে রাখার পরে এক ধরনের ফাঙ্গাস মতো হয়ে গিয়েছিল, ফাঙ্গাস পড়েছিল। তো এই জন্য এবার ফ্রিজে রেখেছি। তো হালকা ভেজে নিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এখন পানিটা সম্পূর্ণ চিপে নিচ্ছি। পানিতে ভেজানোর পরে এটা কিন্তু অনেক নরম হয়ে যায়। আর কিছুটা ফুলেও যায়, খুব সফট একটা ভাব থাকে। তো এখন আমি সব রকম মশলা দিয়ে পেঁয়াজের মধ্যে তারপরে এই সয়াবিন বলগুলো কষিয়ে নিব। তো এটাতে টমেটো ইউজ করা যায়। আমার ফ্রিজে ফ্রোজেন করা টমেটো ছিল, কিন্তু সময়ের জন্য বের করে আমি দিতে পারিনি। টমেটো দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো লাগে। তো এখানে সব রকম মশলা দিয়েছি, আদা রসুন জিরা বাটা, আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া। আর এখানে আমি আরেকটা মাংসের মশলা ইউজ করেছি, গরুর মাংসের মশলা রাঁধুনি। তো সেটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এখানে সবগুলো সয়াবিন বল আমি মশলাগুলো কষানোর পরে দিয়ে দিলাম। তো খুব বেশি ঝোল দিব না, হালকা অল্প একটু সামান্য পানি দিয়ে মাখা মাখা ঝোল থাকবে। তো সেটাই খেতেই কিন্তু খুব ভালো লাগে। এই সয়াবিন বলটা দিয়ে কিন্তু পাস্তাতে দিলে অনেক টেস্ট হয়। পাস্তার মধ্যে রান্না করে দেখতে পারেন দিয়ে। তো আজকে একটু বাইরে যাব বিকালে। পরদিন মেয়ের পরীক্ষা ছিল না, যেহেতু অফ আছে, ভাবলাম একটু
বাসার কাছেই ঘুরে আসি। তো অনলাইন ভাইরাল যেটা একটা আউটলেটের নাম আমরা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্লগে, অনেক আপুদের ব্লগে। মিস্টার ডিআইওয়াই নামে একটা আউটলেট, বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। তো উত্তরা যেই শাখা তাদের, সেটা হচ্ছে পলয়েল মার্কেট, উত্তরা পলয়েল মার্কেটের আন্ডারগ্রাউন্ডে। তো অনেকদিন ধরে ভাবছিলাম যাব। তো সময় করে উঠতে পারছি না। তো সেদিন আমার মেয়ের কিছু কেনাকাটা ছিল, টুকিটাকি ওর খাতা, কলম। তো ভাবলাম যে আচ্ছা ওকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই। তো যেহেতু আমার বাসা ৬ নাম্বার সেক্টরে উত্তরা, আর এটা ৮ নাম্বার সেক্টর, পাশাপাশি আছে। তো হাঁটতে হাঁটতে চলে গিয়েছি বিকেলে। তো এখানে এসে তো দেখলাম খুব সুন্দর সুন্দর জিনিস, আম একদম ঘর সাজানোর মতো, তারপরে প্রয়োজনীয় গৃহস্থালী সবকিছুই মোটামুটি এখানে ভালো আছে। পাপোশ থেকে শুরু করে চাবির রিং, কেক ডেকোরেশনের, তারপর হচ্ছে বিভিন্ন রকম প্লাস্টিকের, আ তারপর হচ্ছে এখানে এই তো এগুলো মনে হয় আ বাঁশ বা কাঠের প্যান হোল্ডার। আর এখানে হচ্ছে কিছু চায়না আইটেম, এগুলো বিভিন্ন রকম বাস্কেট আছে এখানে। মোটামুটি এক ছাদের নিচে বলতে গেলে আ ঘর সাজানো এবং প্রয়োজনীয় সবকিছুই এখানে দেখলাম আছে। তো আমি যেহেতু আ আ ১ম গিয়েছি আজকে, আমি সেভাবে প্ল্যান করে যাইনি যে আমি অনেক কিছু কিনবো। জাস্ট একটু ধারণা নেওয়ার জন্যই গিয়েছি। আ যেহেতু আ বেশি কিছু কেনাকাটা করব না। তো আমি খুব বেশিক্ষণ ছিলাম না, অল্প যতক্ষণ ছিলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আমার মেয়েও ভিডিও করেছে একটু। তো এখানে বিভিন্ন রকম ঝুড়ি দেখছিলাম। তো এই সবগুলো ঝুড়ি কিন্তু পছন্দ হওয়ার মতোই। আর এই যে প্লাস্টিকের বোতলগুলো, তো প্রাইস কিন্তু একদম খুব বেশি যে তা না, আবার একদম কমও না, মোটামুটি সাধ্যের মধ্যেই বলতে গেলে। আর এখানে যে প্লাস্টিকের জারগুলো আছে বা বোতলগুলো, এগুলো কিন্তু দেখতে একদম কাঁচের মতো মনে হয়, কিন্তু এগুলো প্লাস্টিকের। আর এপাশ থেকে আছে নন স্টিকি, তারপর হচ্ছে মার্বেল ফ্রাই প্যান, কড়াই, আর কিছু সার্ভিং ডিশ আছে এখানে কাচের, মগ। মানে মোটামুটি যে কোনো জিনিস ২৫০-৩০০ টাকা থেকে আ মোটামুটি দাম শুরু, যেগুলো কিচেনের প্রয়োজনীয় আইটেমগুলো। তো এর উপরে আরও আছে দাম। আর এখানে ছিল কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সাইড। আর্টিফিশিয়াল এখানে ক্যাকটাস, সাকুলেন্ট এই টাইপের আ গাছগুলো আছে রাবারের। তো এগুলো কিন্তু একদম অরিজিনালের মতো মনে হচ্ছিল দেখে। মনে হচ্ছিল না যে এগুলা আর্টিফিশিয়াল। আর এখানে কিছু লতানো মানি প্লান্ট ছিল প্লাস্টিকের। আর আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো, এগুলো কিন্তু মোটামুটি রিজনেবল। এক একটা স্টিক এখানে ছোটো ছোটোগুলা ১০০ টাকা পিস। তো কয়েকটা কালার মিলিয়ে একটা সেট করলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি পরবর্তীতে ইনশাল্লাহ যখন আবার যাব, তখন ইচ্ছা আছে এখান থেকে ফুল কিনবো। উত্তরা মার্কেটে যে ফুলগুলো পাওয়া যায় সেখান থেকে আমার মনে হচ্ছে এখানে কালেকশনটা বেশি আর খুব বেশি সুন্দর। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে একদম টাটকা, সত্যিকারই ফুল, তরতাজা। তো কালারগুলো কিন্তু খুব সুন্দর। তো এখান থেকে কয়েকটা একসাথে করে রাখলে কিন্তু খুব ভালো লাগবে। আর এই পাশটাতে আছে হ্যান্ডব্যাগ। এখানে ছোটো ছোটো জিনিস, এই ব্যাগগুলো তো ক্যারি করা যাবে। বৃষ্টির দিন যেহেতু ছোটোখাটো দু একটা জিনিস বা ছাতা, পানির বোতল এই টাইপের জিনিস কিন্তু এই ব্যাগগুলোতে এঁটে যাবে। তো এই ব্যাগগুলো এখানে ৫২০ টাকা থেকে শুরু করে দাম। আর এখানে বিভিন্ন ব্যাকপ্যাক আছে বাচ্চাদের। তো আমি একটা ব্যাগ কিনবো ভেবেছি, আমার মেয়ে পছন্দ করেছে। তো যেটা বলছিলাম, আমি আসলে খুব বেশি একদমই কেনাকাটা করিনি, কারণ সেইভাবে প্রিপারেশন নিয়ে যাইনি। কারণ যেহেতু আমি আজকে প্রথমবার গিয়েছি, ভাবলাম যে দেখে আসি আগে, তারপরে কেনাকাটা করব, একটা ধারণা নিয়ে আসলাম আর কি। আর সেখান থেকে কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। যারা উত্তরা আছেন আশেপাশে তারা আসতে পারেন। আর এই তো এখানে আছে ঘড়ি,
এই ঘড়িগুলো কিন্তু 720 টাকা থেকে দেখলাম দাম শুরু আমি, এর উপরেও আছে 1500-2000 টাকার মধ্যে। আর এই পাশটাতে আছে চাবির রিং বিভিন্ন রকমের, খুব সুন্দর সুন্দর পাপোশ। তো আমার আজকের এই ব্লগটিতে মিস্টার ডিআইওয়াই এর আউটলেট সম্বন্ধে হালকা পাতলা খুব সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সাথে। আর আমি দু একটা জিনিস যেগুলো কিনেছি সেগুলো ভিডিও শেষে শেয়ার করছি। তো ব্লগটি কেমন হয়েছে জানাবেন, আর কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবারও দেখা হবে আপনাদের সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।